আপনি আপনার জীবনে সময়ের যত মূল্য দেবেন, সময় কিন্তু আপনার সংসার, আপনার জীবন খুব সুন্দর করে গুছিয়ে আপনাকে উপহার দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা খাওয়া থেকে। সকালে নাস্তাটা রেডি করে নিয়েই বেলকুনিতে চলে এসেছি। ইদানিং মনে হচ্ছে যে আমি একটু গুলুমুলু হয়ে গিয়েছি, যার কারণে ওয়েট লস করব সেই প্ল্যানিং করেই নাস্তাটা তৈরি করে নিয়েছি। স্বাস্থ্যই যেখানে সকল সুখের মূল, সেখানে অতিরিক্তটা কিন্তু সকল অসুখের মূল। তাই নিজে যখন দেখি যে এখন একটু নিজের প্রতি খেয়াল রাখা উচিত, সঙ্গে সঙ্গেই কিন্তু নিজের খেয়াল রাখার জন্য ব্যস্ত হয়ে যাই। আমি সুস্থ না থাকলে আমার এই সুন্দর সংসারটাকে গুছিয়ে কিভাবে রাখবো বলুন তো? সকালে খুব হেলদি নাস্তা খেয়েই কাজে লেগে পড়েছি। আর শুরুতেই দেখেন প্রতিটা রুমের সব পাপোশগুলো তুলে নিয়ে এসেছি, আর এগুলো আজকে খুব ভালো করে ধুয়ে শুকাতে দিয়ে দিব। আজকে বাসার যতগুলো ছোট ছোট পাপোশ আছে দরজার সামনে এবং খাটের সামনে, সেগুলোকেই প্রথমে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি। আমরা যারা বাসাবাড়িতে থাকি, ছাদ ব্যবহার করতে পারি না, তারা চাইলেই কিন্তু একটু বুদ্ধি করে এভাবে করে ভারী যে জিনিসগুলো আছে সেগুলো শুকাতে দিতে পারি। আমি একটা সুইয়ের সাহায্যে পাপোশগুলোর ভিতরে একটা রশি ঢুকিয়ে নিয়েছি, তারপরে প্রতিটা গ্রিলের সঙ্গে করে একটা একটা করে বেঁধে দিয়েছি। এতে করে অল্প জায়গায় কিন্তু অনেকগুলো পাপোশ আমি শুকাতে দিতে পেরেছি। তা না হলে এগুলো আমি কোথায় শুকাতাম, হয়তোবা নিচেই পড়ে যেত। তার থেকে একটু বুদ্ধি করে আমি কাজটা গুছিয়ে নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু এভাবে কাজ করতে পারেন। তারপরে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আমি জানি না ভিডিওর এই প্রান্তে কারা আমার সঙ্গে এখনও আছেন। যারা আছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও সম্পর্কিত যে কোনো একটা মন্তব্য আপনি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি যে গতকাল মুরগি কিনেছিলাম, সেই মুরগির যে কলিজাগুলো ছিল সেগুলো আজকে ভুনা করব, যার জন্য দুপুরে রান্নায় চলে এসেছি। আর আমরা তো সকলেই জানি যে কলিজার ভিতরে অনেক পরিমাণে কিন্তু ময়লা থাকে, যার কারণে রান্না করার আগে এভাবে সিদ্ধ করে নিতে হয়। এটা কিন্তু শুধু গরু বা খাসির কলিজার সময় অ্যাপ্লাই করবেন না, আপনি চাইলেই কিন্তু মুরগির কলিজাও যখন একসঙ্গে রান্না করবেন এভাবে সিদ্ধ করে নেবেন। দেখেছেন তো কতটা পরিমাণে কিন্তু ময়লা বের হয়েছিল। আমরা কিন্তু এক একজনের মাধ্যমেই এক একটা জিনিস শিখি। সব কিছুই কিন্তু আমরা আগে থেকে শিখে আসিনি। যতই দিন যাচ্ছে ততই মানুষ কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখছে। তো আমিও চেষ্টা করি সব সময় ভালো কিছু শেখার জন্য, আর যেটা আমি জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি প্রথমেই পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর তারপরে সকল ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর বাটা মশলা দিয়েছি আদা এবং রসুন। আর তারপর রাঁধুনি যে মাংসের মশলা সেটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে
যেটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে টমেটোর একটা পিউরি। আমি টমেটো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আসলে কলিজা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, তো একটু অন্যভাবে রান্নার চেষ্টা করছি যাতে খেতে ভালো লাগে। আর এই রান্নাটা আপনি চাইলে ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আমি সব সময় মাংস আনার পরে এভাবে কলিজাগুলো আলাদা করে রেখে দেই, তারপরে একটা সময় ভুনা করে ফেলি, জমা করে রাখি না। আর এটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু এখনকার ছোট্ট দিন, এই ছোট্ট দিনে কিন্তু সব কিছু সামলিয়ে সময়ের কাজ সময়ে করে ওঠা অনেকটাই হিমশিম খেতে হয়। তাই আপনি যদি একটু নিয়ম ফলো করে বা আপনি আপনার আগামীকালের কি কি কাজ করবেন সেগুলো যদি আগের দিনই ভেবে রাখেন, তাহলে কিন্তু আপনার কাজ খুবই সহজে হয়ে যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে খুব ইউনিক একটা রান্না শেয়ার করব। আর সেটা হচ্ছে, আমি ইউনিক এই কারণে বললাম, অনেক কিছুই কিন্তু ফ্রোজেন করা হয়, তবে লাল শাক কেউ ফ্রোজেন করেছেন কিনা আমি জানি না। আমি কিছুদিন আগে অনেকগুলো লাল শাক ফ্রোজেন করেছিলাম, আর সেটার কারণ হচ্ছে অনেকগুলো লাল শাক আনা হয়েছিল, তা এগুলো একসঙ্গে খেলে তো নষ্ট হয়ে যাবে, খাওয়াই হবে না। যার কারণে আমি কিছু রান্না করেছিলাম আর বাকিটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আর আজকে আমি সেটা রান্না করব। সব কিছুই ফ্রোজেন খাওয়া হয়েছে, বাট লাল শাক আমার কাছে কখনোই খাওয়া হয়নি। এর জন্য আমি আজকে ভাজির ভিতরে ডিম দিয়েছি, তারপরে হচ্ছে টমেটো দিয়েছি। মনে মনে ভয় লাগছিল যে কীরকম টেস্ট হবে, সেটা তো বলতে পারি না। আর আমি দেখেন কত সুন্দর করে শাকগুলো ফ্রোজেন করেছিলাম। তবে সত্যি বলতে আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি খেয়ে নিয়েছি। এত মজা হয়েছিল, আমার কাছে মনে হয় এই ডিম আর টমেটো দেওয়ার জন্যই টেস্টটা একটু বেশি হয়েছিল। দুইটা চুলোই রান্নাটা বসিয়ে দিয়েছি, আর একটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি সব সময় মাংস জাতীয় খাবার যখন রান্না করি, উপর থেকে এরকম একটু জিরা ভেজে ছড়িয়ে দেই, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আপনারা কে কে এভাবে করে খেয়েছেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরাতে রান্নাঘরের সব কিছুই গুছিয়ে নিয়েছি। আমি সব কিছু আগে থেকেই মাথায় নিয়ে রেখেছিলাম যে আজকের দিনে এই কাজগুলো করব, যার কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে সব কাজগুলো শেষ করেছি। আর শীতের এক্সট্রা যে কাজটা ছিল সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি সরাসরি রাতে এই যে মজার যে পেস্তা কুলফি আইসক্রিমটা, এটা কিন্তু মোটামুটি খুবই ভাইরাল। আর ভাইরাল জিনিস হবে আর আমি সেটা চেক করব না, সেটা কিন্তু হতেই পারে না। সকালে একটু স্বাস্থ্য সচেতন হয়েছিলাম, আর রাতের অবস্থা দেখেন। তারপরেও বেশিটা খাইনি, একটু করে খেয়েছি। মজার জিনিস একটু খেলেও কিন্তু অনেক মজা। সত্যি বলতে আইসক্রিমটা অনেক মজার ছিল। সবাই এক জায়গা বসে যে কোনো খাবারই কিন্তু অনেক টেস্টি হয়। আর আমি যেহেতু বড়, আমি কিন্তু আগে বিসমিল্লাহ বলে দিয়েছিলাম, আর তারপরে দেখেন চোখের পলকে কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।